এমন দেশে বাস করি যে দেশে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করা হয়, যে দেশে ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ করা হয়, কাঁদানো গ্যাস ফেলা দেওয়া হয়, AK-47 গুলি করা হয়। কোনো রাজ্যে বন্যা এলে নেতারা আরামসে থাকে। দেশে বাক স্বাধীনতা নেই। শুধু এই দেশে হিন্দু মুসলমানের দাঙ্গা করা হয়। ভগবানকে রাজনীতিতে নামিয়ে ভগবানের নামে ভোট নেওয়া হয়। শুধু মন্দির বানানো এবং মসজিদ ভাঙা এটা কাজ। শিক্ষা নিয়ে কোনো নেতাদের মুখে কোনো কথা নেই। এই দেশ ধর্ম নিরপেক্ষ, এটা সবাই ভুলে গেছে। শুধু হিন্দু মুসলিম মন্দির মসজিদের নামে ভোট নেওয়া হয়। কোটি কোটি বীর স্বাধীনতা সংগ্রামীদের একটা ভালো কথা বলতে চাই। দেশের যুব সমাজ জেগে উঠেছে। এখন আর কেউ অন্যায় সহ্য করছে না। ভ্রষ্টাচারী নেতাদের একটাই লক্ষ্য ছিল যুব সমাজকে মূর্খ রাখা। যুব সমাজ মূর্খ থাকলে যতই অন্যায় হোক কেউ প্রতিবাদ করবে না, কেউ প্রশ্ন করবে না। কিন্তু 2026-এর যুব সমাজ জেগে উঠেছে। সবাই শিক্ষাকে বাঁচানোর জন্য রাজ্যে রাজ্যে প্রতিবাদ করছে। এখন কি আগের প্রাইমারি প্রতিবন্ধী বিদ্যালয়গুলিতে বাচ্চারা নিজের অধিকারের জন্য লড়াই করছে। আপনারা যে যে স্বপ্ন দেখেছেন